नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। तो चले आसलाम नतून एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे दारुण स्वादेर लवणीय साकरेली पिठा। तो ये पिठाटी तैरि करते खूब एक बेशी उपकरण लागे ना, खूब कम समये कम उपकरणे पिठाटी तैरि करे नेওয়া যায়। तो चलो और बेशी देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। तो देखो गैसे आमी एकटी पैन बसिए दिएछि, तार मध्ये आमी दिए दिलाम 1 कप जल और दिए देबो एर मধ্যে देखो दुटो एलाच, एलाचटाके आमी चिड़े दिएछि और এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। तो যেই কাপের জল নিচ্ছি সেই কাপেরই 1 কাপ চিনি নিলাম। তো এবার জলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। একটা বলক উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো, খুব বেশি ফোটানোর দরকার নেই। একটা বলক উঠলেই আমি মানে চিনিটা যাতে জলের সাথে মিশে যায়, তো মিশে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখো জলটা ফুটে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর দেখো ওই কাপেরই নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো একটি বাটিতে, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো ময়দা এবং লবণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যে জলটা আমি চিনির সঙ্গে ফুটিয়ে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে, মানে উষ্ণ গরম আছে, সেটাকে আমি এখন অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। জলটাকে আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখাবো। একবারে দিলে চালের গুঁড়োটা ভালো মাখা হবে না, ভেতরে লাম্পস থেকে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি দেখো একটা স্প্যাচুলার সাহায্যে মাখাচ্ছি, তোমরা চাইলে এটাকে মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারো বা হাত দিয়েও করতে পারো। তো দেখো আমি স্প্যাচুলার সাহায্যে একটু করে নিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা একবারে জল দিয়ে গোলাচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। দেখো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে আমি পিঠাটা তৈরি করব। 10 মিনিট হয়ে গেছে, এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি ব্যাটারটাকে। তারপরে আমি কড়াইতে তেল গরম করে পিঠাটাকে ভেজে নেব। কড়াইতে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর তেলটা এইভাবে দিতে হবে যাতে গোলাটা দিলে গোলাটা না তেলের মধ্যে ডুবে থাকে। তো পিঠের গোলাটা উপর দিকে থাকবে আর তেলটা নিচে থাকবে। তো তেল খুব বেশি দেওয়া যাবে না, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে দিতে হবে। তারপরে ব্যাটারটাকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ব্যাটারটা দেওয়ার 1 মিনিট পর তারপরে আমি দেখো একটা হাতা বা খুন্তির সাহায্যে পিঠেটাকে একটু সরিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে এবার উপর দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে তেলটাকে। তো পিঠেটাকে উল্টানো যাবে না, পিঠেটাকে এইভাবে এক পাশ করেই ভাজতে হবে। এই পিঠে এইভাবেই ভাজতে হয়, এক পাশ থাকবে লাল আর উপর দিয়ে থাকবে সাদা, আর চারপাশ দিয়ে গুড়ি গুড়ি বাবলস উঠবে আর মাঝখানে নরম হবে। তো দেখো একটি পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটি পিঠে ভাজার জন্য ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমাকে লো টু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেম করা যাবে না আর একদম লো করা যাবে না, মিডিয়াম আছে আমাকে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর পিঠেটা ভাজতে আমার সময় লেগেছে 2 মিনিট মতো। এইভাবে এক এক করে আমি সবকটা পিঠে ভেজে নেব। তো এই পিঠে বানানোর জন্য ময়দা এবং চালের গুঁড়োর পরিমাণটা আরেকবার বলে দিচ্ছি, সব 1:1। তো ময়দা যদি নিয়ে 1 কাপ, তাহলে চালের গুঁড়ো নেবো 1 কাপ, চিনিও 1 কাপ, জলও 1 কাপ। তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করবে, এই পিঠেটা খেতে খুব ভালো লাগে এবং কম সময় আর কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। সব পিঠে ভাজা আমার কমপ্লিট। তো টোটাল আমার পিঠে হয়েছে 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দার 8 পিস আমার পিঠে হয়েছে। তো বেশ বড় বড় সাইজের 8 পিস সাকরেলি পিঠে হয়েছে। তো চলো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো টাটা।